তীব্র দাবদাহ আর নজিরবিহীন দাবানলে পুড়ছে পুরো পশ্চিম ইউরোপ। যুক্তরাজ্যের ওয়েলসে পাহাড়ি বনাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে ইউরোপ জুড়ে অতিরিক্ত গরমের কারণে 10,000-এরও বেশি মানুষের মৃত্যুর ভয়াবহ তথ্য সামনে এসেছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এই চরম বৈরী পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বিশ্বকে। পুড়ছে যুক্তরাজ্যের ওয়েলসের কনউই মাউন্টেন ও সিচনান্ট পাস এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়ায় আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পশ্চিম ইউরোপের দেশগুলো চলতি গ্রীষ্মে 3টি দাবদাহের মুখোমুখি হয়েছে। আইবেরিয়ান উপদ্বীপ থেকে শুরু করে ফ্রান্স পর্যন্ত বনাঞ্চলের গাছপালা শুকিয়ে দাবানল ছড়াচ্ছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে এই দাবানলগুলো আরও ঘন ঘন এবং নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে। কেবল ইংল্যান্ড ও ওয়েলসেই 2,700 জন প্রাণ হারিয়েছেন এই দাবানল এবং তাপদাহের প্রভাবে। 19 শতকের মাত্র 150 বছরে আমরা পৃথিবীর তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়েছি, যা 3 মিলিয়ন বছর আগের প্লাইওসিন যুগের তাপমাত্রার অর্ধেক। এর ফলাফল আমরা আবহাওয়া পরিবর্তন, অতিবৃষ্টি আর তীব্র তাপদাহের মাধ্যমে দেখতে পাচ্ছি। পুরো ইউরোপের সামগ্রিক চিত্র আরও বেশি ভয়াবহ। গত জুনের শেষের দিকে মহাদেশ জুড়ে রেকর্ড ভাঙা দাবদাহের কবলে পড়ে 10,000-এরও বেশি মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে, যা এই সময়ে অত্যন্ত বিরল। বিশেষজ্ঞরা বলছেন, কার্বন নিঃসরণ না থামালে বাড়তেই থাকবে তাপমাত্রা। We have to stop emitting carbon dioxide into the atmosphere, and that's a huge challenge. আমাদের বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণ থামাতে হবে, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের নিট কার্বন নিঃসরণ হতে হবে 0, তবে এই সমস্যা খুব দ্রুতই সমাধান হবে না। এর মানে তাপমাত্রা বাড়তেই থাকবে এবং আরও ভয়াবহ অবস্থার দিকে যাবে। জলবায়ু পরিবর্তনের এই মারাত্মক প্রভাব মোকাবেলায় এখনই বৈশ্বিক পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।